রাজশাহী নওগাঁ হাইওয়ে সড়কের পাশে এরকম ঐতিহাসিক কুসুম্বা মসজিদের সাইনবোর্ড দেখতে পাবেন। এটি হচ্ছে সেই প্রবেশদ্বার। এখান থেকে নওগাঁ সদর 34 কিলোমিটার দূরে এবং রাজশাহী শহর এখান থেকে মোটামুটি প্রায় 47 কিলোমিটার দূরে অবস্থিত। এই সাইডে হচ্ছে রাজশাহী শহর আর উত্তর পাশে হচ্ছে নওগাঁ জেলা শহর, আর নওগাঁ জেলা শহর এখান থেকে 34 কিলোমিটার দূরে। তো চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাই কুসুম্বা মসজিদে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে। আজ শুক্রবার, দর্শনার্থী জুমার নামাজের পরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। নামাজ শেষে এখানে একটি হয়তো কোনো কিছু দান করেছে। কুসুম্বা মসজিদ আত্রাই নদীর দক্ষিণ পশ্চিম দিকে এবং মান্দা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কে অবস্থিত কুসুম্বা মসজিদ। বরেন্দ্র জনপদ নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি সে হচ্ছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, যেটি কিনা নওগাঁ জেলার একটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম। আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে কুসুম্বা মসজিদ কীরকম নকশা খচিত বা আর ইতিহাস সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। এর মেহরাবের উপরে সুলতান আলাউদ্দিন হোসাইন শাহের নামে লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় তার শাসনামলেই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি চতুষ্কোণ বিশিষ্ট কালো ও ধূসর বর্ণের পাথর এবং পোড়ামাটির স্তূপ দ্বারা নির্মিত। জ্যামিতির নকশার আদলে পোড়ামাটির সাদৃশ্য কারুকাজ খচিত মাটির টালি, মেহরাবে বিভিন্ন ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল ও মনোরম শৈল্পিক কারুকাজ, যা মুসলিম স্থাপত্যকলার অপূর্ব সমাহার। ইটের তৈরি এই মসজিদের দেওয়ালগুলো বাহিরে ও ভিতরে পাথর দ্বারা আবৃত। মসজিদের 4 কোণে 4টি অষ্টকোণাকার বুরুজ বা ট্যারেট আছে। মসজিদের অভ্যন্তরে 2টি প্রশস্ত স্তম্ভ আছে। আমি আপনাদেরকে ভিতরে যখন নিয়ে যাব এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইরের অংশ এবং এটি পশ্চিমাংশ। এটা মানে পাকিস্তান পিরিয়ডে ওটা ভাঙছিল। আচ্ছা, আমি তো শুনছিলাম এখানে স্থানীয় কে যেন নাকি এটা ইয়ে করে ভাঙতে লাগে নাকি, তার মানে মারা গেছে। এটাকে কি বলে? এটাকে বাক্স। তো বাক্সের মুখে খোলা যায় না, ভিতরে কোনো কিছু আছে কিনা এরকম ক্ষমতাই নেই, কারো ক্ষমতাই নেই। রাস্তার পাশে আমি অনেক আগে দেখছি ওটা, আর মোটামুটি 10 বছর আগে দেখছিলাম। রাজশাহী বিভাগের উত্তরে নওগাঁ জেলার অবস্থান। 11টি থানা নিয়ে এই জেলা গড়িয়েছে। এর মধ্যে মান্দা অন্যতম, কারণ প্রায় 400 বছরের ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। এখানে যে যার আর কি আমরা বাংলায় যেটা গ্রামের ভাষায় মানত বলি, সেটা আর কি তারা পূরণ করার জন্য এখানে আসে। দেখেন, আমরা দেখতে পাচ্ছেন অনেকে বাস, বড় বড় বাস ভর্তি করে এসেছে দূর দূরান্ত থেকে। নওগাঁ জেলার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো তারই পরিক্রমায় আজকে আমি চলে এসেছি কুসুম্বা মসজিদে। তো আমার এই পেছনে মসজিদটি কুসুম্বা মসজিদ, আর এই মসজিদে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসে মানুষজন। এখানে তাদের মনের ইচ্ছা পূরণ হয় বা করে, এরকম একটি ইচ্ছা নিয়ে তারা হয়তো আসে। জানি না এটার সত্যতা কতটুকু রয়েছে। তো যাই হোক, সবাই আসে এই সকল কারণে। আর এখানে ইবাদত বন্দেগী করার জন্য আসে। এখানে ছেলে মেয়ে, বয়স্ক, বৃদ্ধ সবাই আর কি এই মসজিদে আসে তাদের নিজেদের মনের বাসনা
বা এরা হয়তো অনেকে ভাবে যে এটা থেকে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ইচ্ছা বা চাহিদা হয়তো বা পূরণ করতে পারবে, এটা হয়তো বা তাদের একটি ইচ্ছা। তো সেই হিসেবে হয়তো বা তারা আসে। তো আজকে শুক্রবার হওয়াতে দর্শনার্থীদের পরিমাণ অন্য দিনের তুলনায় অনেক বেশি। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ বাংলাদেশি ৫ টাকার নোটে মসজিদের ছবি ছাপা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কুসুম্বা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। আপনাদেরকে ভিতরের অংশ দেখানোর চেষ্টা করি। এরকম 4টি দেওয়ালের উপরে 6টি গম্বুজ রয়েছে। এছাড়াও দুই পাশে স্তম্ভ রয়েছে মসজিদটির ভিতরের অংশে। কেন্দ্রীয় মেহরাবের উপরের অংশটি শের শাহের শাসনামলেই নির্মিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। সাবর খান বা সুলাইমান নামে একজন মুসলিম ধর্মান্তরিত এই মসজিদটি নির্মাণ করেন। প্রধান প্রবেশদ্বারের শিলালিপি প্রমাণ করে যে এই মসজিদটি শের শাহের বংশধর আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর প্রথম 1554 থেকে 1560 সালের শাসনামলে 966 হিজরি বা 1558-59 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সেই অনুযায়ী মসজিদটির বর্তমান বয়স প্রায় 474 বছর। কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে 42 ফুট চওড়া। কুসুম্বা মসজিদের পূর্বাংশে রয়েছে একটি সুবিশাল দিঘি। 77 বিঘা জমির উপরে রয়েছে এই দিঘিটি। শুক্রবারের দিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী এবং যারা আসলে বিভিন্ন রকম হয়তো মানত বলি আমরা এটাকে, যখন এটা করার জন্য এরা শুক্রবারের দিনটাকে আর কি বিশেষ করে বেছে নেয়। হাজার হাজার মানুষ এখানে হয়তো এই যে রান্না হয় এবং খাওয়া দাওয়া শুক্রবারের দিনে এটা সবচেয়ে বেশি হয়।